ভিউয়ার্স, এবার আমরা দেখব কিভাবে কাস্টমারের ডিউ আদায় করতে হয়। কাস্টমারের কাছে যে ডিউ বা বকেয়া থাকে, সেই বকেয়া আদায়ের জন্য আমরা যাব হচ্ছে কাস্টমার, এখান থেকে যাব হচ্ছে আমরা কাস্টমার সেলস ডিউ অল। এই সেলস ডিউ অল থেকে আমরা বকেয়া আদায় করতে পারি, বা চাইলে শুধুমাত্র রেগুলার কাস্টমারের বকেয়া বা বিজনেস কাস্টমারের বকেয়া আলাদা আলাদা করে দেখে আদায় করতে পারি। তো আমরা কাস্টমার সেলস ডিউ অলে ক্লিক করলে যেই সমস্ত কাস্টমারের কাছে বকেয়া আছে সবার লিস্ট চলে আসবে। তো আমরা ওই কাস্টমারের নাম ওপর ডাবল ক্লিক করলেই তার বকেয়া আদায়ের লিস্ট চলে আসবে। তো এখানে প্রথমেই দেখাইছে কি, দেখেন ইমেল অ্যাড্রেস, সরি এটা ইমেল অ্যাড্রেস ভুল দেওয়া হয়েছে, এটা চলে আসছে। কাস্টমারের নেম, মোবাইল নম্বর এবং কারেন্ট ডিউ বা বর্তমান বকেয়া 640 টাকা, এবং এই মুহূর্তে সে কত পরিশোধ করলো। মনে করেন 640 টাকার মধ্যে সে 140 টাকা আমাকে এই মুহূর্তে পেড করে দিল। এবং নেক্সট নিউ ডিউ মানে নতুন বকেয়া থাকবে 500 টাকা, এবং নেক্সট ডিউ ডেট মানে পরবর্তী বকেয়া কবে পরিশোধ করবে সেই ডেটটা যদি সে দেয়, এখানে আমরা সেই ডেটটা দিয়ে আপডেট করে দিতে পারি, অথবা চাইলে এখানে যেটা আছে সেটাই থাকতে পারে। তো এরপর হচ্ছে পেমেন্ট টাইপ, অর্থাৎ এই যে সে পেমেন্ট করলো সেটা কোথায় পেমেন্ট করলো, ক্যাশে অথবা বিকাশে। এভাবে আমরা এখান থেকে দেখাই দিতে পারি। যদি আমাদের আরও থাকতো বিভিন্ন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা, তাহলে ওই অ্যাকাউন্টগুলো দেখাইলেই এখানে চলে আসতো। এখানে আমরা মনে করেন যে ক্যাশ দিয়ে দিলাম, চেক নম্বর, ট্রানজ্যাকশন নম্বর নাই। তো সেভ করলে সেভ হবে, প্রিন্ট করলে প্রিন্ট হবে, SMS করলে SMS চলে যাবে কাস্টমারের মোবাইলে, ইমেল করলে রিসিপ্টটা কাস্টমারের ইমেল অ্যাড্রেসে, এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে ইমেল হবে। এখানে নানান রকম অপশন আছে, আপনি যেই কাজটা করতে চান সেটাতে ক্লিক করলেই হবে। আর যদি আপনি কিছুই করতে চান না, শুধু সেভ করতে চান, তাহলে এখানে সেভে ক্লিক করলে এটা বকেয়া আদায় হয়ে যাবে। দেখুন কাস্টমার বকেয়া আদায় সঠিকভাবে সেভ হয়েছে। রিফ্রেশ করে দেখুন তার কাছে 500 টাকা বকেয়া আছে।